আসসালামু আলাইকুম। জীবনে যা কখনো করিনি, মানে আব্বু আম্মু কখনো করতে দেয়নি, সেই সব কাজই এখন করতে হচ্ছে। তো ঘটনা হচ্ছে, আম্মু হুট করে আব্বুর সাথে গ্রামে চলে গেছে আর ঘরে কোনো বাজারও ছিল না। আম্মু যদিও বাড়ি যায়, সবকিছু গুছিয়ে গেছিয়ে রেখে যায়, মানে বাজার টাজার করে সবকিছু ঠিকঠাক করে রেখে যেত। বাট যেহেতু হুট করেই গেছে, তো এইসব কিছু করার সময় পাইনি। আর আম্মু যেহেতু অনেকদিন ধরে অসুস্থ, আম্মু বাজারের দিকটা যায় না, এটা আব্বুই সামলায়। তো দুজনের কেউই এটা করে রেখে যেতে পারিনি। তো আমি আর ইতি পড়েছি মহাবিপদে। আমি তো জীবনে কোনোদিন বাজারে যাইনি, আমার মনে পড়ে না কখনো আমি কোনো বাজার করতে এসেছি এখানে। ওই আম্মুর সাথে যদি একবার দুইবার আসছি, কিন্তু আমাদের দুই বোনকে কখনোই আব্বু আম্মু কোনোদিন বাজারে পাঠায়নি। যাই হোক, যেহেতু ঠেকায় পড়েছি, বাজার তো করতেই হবে। তো সাত সকালে উঠে ঘরের সব কাজকর্ম সেরে আয়নকে স্কুলে নিয়ে যাব। তার আগে থেকে বললাম চল বাজার থেকে আসি, আমি একবারে গোসল করে রেডি রেডি হয়ে আয়নকে নিয়ে স্কুলে বেরোবো। তো বাজারের কোনটার কেমন দাম আর তাছাড়া কোন জিনিসটা ভালো এ সম্পর্কে আমার তো কোনো আইডিয়াই নেই। আর আলু তো একটা মাস্ট হ্যাভ সবজি, আর এটা তো ঘরে থাকতেই হবে, আর কিছু থাকুক না থাকুক। তো প্রথমে এই দোকানটা থেকে আমরা আলু নিচ্ছিলাম, আর আশেপাশে কোনো দোকান আমরা দেখিনি আলু আছে বা দাম কেমন কি। সোজা এই দোকানটা দেখে এই দোকানেই ঢুকে পড়েছি, দামাদামিও করিনি, যেটা চেয়েছিল সেটাই দিতে হয়েছে। কারণ আমার মনে হয়েছিল দোকানদার বুঝে ফেলছে যে এই দুটাই প্রথম আসছে বাজারে। তো আমি এখান থেকে আলু বেছে বেছে তুলে দিচ্ছিলাম, দোকানদারও আমাকে হেল্প করছিল। বাট দোকানদার খুঁজে খুঁজে বড়গুলো দিচ্ছিল, আমি আবার মাঝারি সাইজের আলু প্রিফার করি। আমার মনে হয় কি মাঝারিগুলো কাটতে অনেক সুবিধা হয়, আর বেশি বড় হলে ওটার ভিতরে কেমন কেমন যেন হয়ে যায়। যাই হোক, দোকানদার কাছে একটু বললাম কমানোর জন্য, সে তো কমালোই না। আমরা এখান থেকে আলু নিয়ে নিলাম। তো এবার হাঁটছি আর ভাবছি কি নেওয়া যায়। তো ইতি বললে একটু শাক নিতে পারিস। তো এখান থেকে আমরা পুঁই শাক নিয়েছিলাম, আর কিছুটা এগিয়ে এখানে দেখছিলাম অনেক ধরনের সবজি আছে। তো আমাদের ঝাল খুবই দরকার ছিল, বাসায় কাঁচা ঝালটা একদম শেষ হয়ে গেছে। আর আমরা যেহেতু প্রত্যেকটা তরকারিতে কাঁচা ঝাল খাই, তো কাঁচা ঝাল তো মাস্ট বি নিতে হবে। তো এখানে এসে দুই পদের ঝাল দেখলাম, একটা হচ্ছে ছোট ছোট আর একটা দেখলাম একটু বড় বড়। বড়টাই আমার মনে হচ্ছিল যে ঝাল কম, আর ইতি বলছিল ছোটটা নিস না, ছোটটা বাঁচতে তারপরে রান্না করার জন্য কাটতে খুব কষ্ট হবে। কিন্তু আমি ওর কথা শুনলাম না, আমি এখান থেকে ছোট ঝালটাই নিলাম, কারণ ছোট ঝালে অনেক ঝাল হয়, বড়টায় অতটা ঝাল নেই। বললাম তোর কিছু করতে হবে না, এগুলাকে আমি বাঁচবো, আমি সবকিছু করে দিব। তো এখান থেকে আমাদের ঝাল নেওয়া শেষ। এবার আমরা যাব দেখি আরো কোনো সবজি কিনতে পাওয়া যায় কিনা। তো এই দোকানটায় এই কাকিকে দেখলাম অনেক ধরনের শাক নিয়ে বসছে, আর যেহেতু এনারা বসেছে, আমার মনে হলো এরা এদের নিজেদের গাছের বা নিজেদের ক্ষেত থেকে তুলে আনা কিছু নিয়ে আসবে। তো এনাদের কাছ থেকে আমি আর ইতি দুই আটি শাক নিয়ে নিলাম। যেহেতু আমাদের বাসায় প্রত্যেকদিন কোনো না কোনো শাক খাওয়া হয়, আর ঘিকাঞ্চন শাক তো আমাদের সবারই খুব পছন্দ। তো এখান থেকে দুই আটি শাক নিয়ে নিলাম। কেন জানি এই কাকিও আমাদের কাছ থেকে একটা টাকাও দাম কম নিল না, কারণ আমার মনে হচ্ছে এরা সবাই বুঝে ফেলছে যে এই দুইজন আসছে আজকে নতুন বাজারে, এদের কাছ থেকে কমানো যাবে না। যাই হোক, শাকটা তো নেওয়া হলো, এখন আরো কিছু সবজি নিতে হবে। কি নেওয়া যায় কি নেওয়া যায়, বাজার ভর্তি সবজি, অথচ আমাদের মাথায় আসছিল না যে আমরা কি নিব এখান থেকে। তো বাজার ঘুরতে ঘুরতে একটা দোকানে ইতির চোখে জাম বাঁধলো। ও জাম খুবই পছন্দ করে, আর আমার ছেলে আয়ানও জাম খুব পছন্দ করে। তো এখান থেকে ইতির আর আয়ানের জন্য কিছু জাম কিনলাম। জামের দোকানে দোকানদার না থাকার কারণে পাশের জনকে জিজ্ঞাসা করলাম, সে আরো দাম বেশি চাচ্ছিল, বাট যেই অরিজিনাল দোকানদার আসলো সে আরো দাম কম চাইলো। তো জাম কিনতে কিনতে জামের এই পাশে দেখলাম ছোট ছোট বেগুন আছে, আর এই বেগুনগুলো ঝোল খেতেও যেমন মজা, ভর্তা খেতেও তো সেরকমই মজা। আর যেহেতু আমাদের সবজির কেনা লাগবে, তো ভাবলাম এই বেগুনগুলো নিয়েই নিই। তো এখান থেকে আমরা কিছু বেগুন নিয়ে নিলাম। আর এই বেগুনটা এই কাকির গাছ থেকেই তুলে আনা, সকালবেলায় তুলে এনেছে বললো। জানি না আমাদের দেখে মুরগি বানালো কিনা। যাই হোক, এখান থেকে আমরা জাম বেগুন দুটোই নিয়ে নিলাম। তো ইতি মূলত আসছিল আজকে একটু বিরিয়ানি রান্না করবে নিজের হাতে, তাই বিরিয়ানির জন্য যা যা লাগবে ও সেইটাই কিনতে আসছিল। তো এখানে আমাদের কিছু সবজি কেনার পরে আমরা মুরগির দোকানে চলে আসছি। আমরা কতটুকু মুরগি নিব কি আমরা বুঝে উঠতে পারছিলাম না। তো 1.5 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি, কিন্তু আমাদের ভুল হয়েছে, আমরা 2 কেজি বা 2.5 কেজির একটা মুরগি নিলে ভালো হতো। আর মুরগিটা এখান থেকেই আমরা প্রিপেয়ার করে 4টা ভাগ করে নিয়ে আসছিলাম। একটা লেগ পিস দোকানদার আমাদেরকে দেয় নাই। তারপর এখান থেকে আমরা চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম, আর ভাবছিলাম যেহেতু চিংড়ি মাছ, তো চিংড়ি মাছের কি তরকারি হতে পারে। আগে তো পুঁইশাক নিয়েছি, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছটা যায়। তো তারপরে ওখান থেকে কচুরমুখিও নিয়েছি। তো অনেকটা ঘোরাঘুরি হয়েছে, আর আমার যেহেতু সময় নেই, বাসায় যেয়ে এগুলোকে ঠিক করে ধুয়ে একদম প্রিপেয়ার করে দিয়ে যেতে হবে ইতিকে। ও দাঁড়ায় দাঁড়ায় শুধু রান্না করবে, আবার আয়ানকেও আনতে যেতে হবে স্কুলে। তো বিরিয়ানি রান্না করার জন্য আমাদের টক দই দরকার। তো আমরা এই দোকান থেকে টক দইও নিয়ে নিয়েছিলাম। আমাদের জাস্ট বিরিয়ানি রান্নার জন্য টক দই, মশলা আর হচ্ছে মুরগিটাই দরকার ছিল, বাকি সব ঘরেই ছিল। তো মোটামুটি আমাদের বাজার প্রায় কমপ্লিট। এখান থেকে আমরা বিরিয়ানি মশলা নিয়েছিলাম। তো এই ছিল আমাদের দুই বোনের করা বাজার কাহিনী। জীবনে প্রথম করেছি বাজার, দামেও বেশি নিয়েছে, মুরগির একটা লেগ পিসও ফেলে রেখে আসছি। তো বাসায় এসে আব্বু আর আম্মু এই কাহিনী শুনে হাসতে হাসতে শেষ। আব্বু আবার ওই দোকানদারকে বলেছিল আমার মেয়ে এসেছিল, কেন লেগ পিস দেননি, যেহেতু ওটা আমাদের পরিচিত দোকান ছিল। আর মজার ব্যাপার হলো, আমরা যে লেগ পিসটা আনিনি বা আমাদের এখানে লেগ পিস মিসিং, সেটা আমরা বিরিয়ানি খাওয়ার সময় টের পেয়েছি, এর আগে টেরই পাইনি। যাই হোক,
এটা যদি দোকানদারের ভুল হয়ে থাকে তাহলে তো ওকে, আর যদি এটা দোকানদার ইচ্ছা করে করে থাকে তো আল্লাহর হাতে ছেড়ে দিলাম। বাই দ্য ওয়ে, এই দিনের বিরিয়ানিটি কিন্তু অনেক মজা হয়েছিল। বাজার করলাম কি আর বাসায় এসে খাচ্ছি কি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।